আচ্ছা, একবার ভাবুন তো, যদি সত্যি সত্যি এমন একটা সুইচ থাকত যেটা দিয়ে কিনা গোটা বিশ্বের তেলের সাপ্লাই কন্ট্রোল করা যায়। কেমন একটা অবিশ্বাস্য ব্যাপার, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, বাস্তবে ঠিক এমনই একটা জায়গা কিন্তু আছে। হ্যাঁ, এই যে জায়গাটার কথা বললাম, এটাই হলো হরমুজ প্রণালী। আর এর সম্পর্কে বলা হয়, এটাই নাকি পৃথিবীর তেলের আসল সুইচ। শুধু এই একটা লাইনই কিন্তু যথেষ্ট এর গুরুত্বটা বোঝার জন্য। তো চলুন, আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাই। যদি আমরা ম্যাপের দিকে তাকাই, তাহলে দেখব হরমুজ প্রণালী আসলে কি। এটা আর কিছুই না, পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে মেলানোর একটা সরু চ্যানেল বা জলপথ। কিন্তু এর আসল গুরুত্ব এর এই ছোট আকারের চেয়ে বহুগুণ বেশি। এখন প্রশ্ন আসতেই পারে, ঠিক কী কারণে এই ছোট্ট একটা প্রণালীকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথগুলোর একটা বলা হচ্ছে? উত্তরটা কিন্তু খুবই সহজ। এর মধ্যে দিয়ে যে বিপুল পরিমাণ সম্পদ বয়ে চলে সেটার জন্যেই। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই প্রণালীর সবচেয়ে সরু যে অংশটা, সেটা মাত্র ৩৯ কিলোমিটার চওড়া। জাস্ট 39 কিলোমিটার। ভাবা যায়? এতটুকু একটা জায়গা। আর তার উপরই নির্ভর করে আছে গোটা বিশ্ব। এই যে আমরা এর আকারের কথা বললাম, এবারের গুরুত্বটা একটা ডেটা দিয়ে বোঝা যাক। প্রতিদিন বিশ্বে যে পরিমাণ তেল ব্যবহার হয় তার প্রায় ২০%, মানে প্রতি ৫ ব্যারেলের মধ্যে ১ ব্যারেল তেল এই একটা মাত্র সরু পথ দিয়েই কিন্তু যায়। একবার ভাবুন ব্যাপারটা, এত ছোট একটা জায়গা দিয়ে কি বিশাল একটা ফ্লো। এর আকারটা যত ছোট, এর গুরুত্বটা ঠিক ততটাই বিশাল। এটাই হলো আসল কথা। আর দেখুন, বিশ্বের তাবড় তাবড় তেল উৎপাদনকারী দেশগুলো, যেমন ধরুন সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, এরা সবাই কিন্তু তাদের তেল বিদেশে পাঠানোর জন্য এই একটা পথের উপরই পুরোপুরি নির্ভর করে। বলা যেতে পারে এই প্রণালীটা হলো তাদের অর্থনীতির লাইফলাইন। তো বোঝাই যাচ্ছে, যখন এত কিছু একটা মাত্র সরু পথের ওপর নির্ভর করে, তখন স্বাভাবিকভাবেই এর সাথে একটা বিশাল ঝুঁকিও জড়িয়ে থাকে। এখন প্রশ্ন হল, যদি কোনো কারণে এই লাইফলাইনটা, এই গুরুত্বপূর্ণ পথটা বন্ধ হয়ে যায়, তাহলে ঠিক কি হতে পারে? আচ্ছা, চলুন একটা সিনারিও কল্পনা করা যাক। ধরুন, কোন একটা রাজনৈতিক ঝামেলা বা যুদ্ধের কারণে এই প্রণালীটা ব্লক করে দেওয়া হলো। কি হবে তাহলে? এর পরিণতিটা ঠিক কতটা ভয়াবহ হতে পারে? সবার আগে একদম সাথে সাথে যে প্রভাবটা পড়বে সেটা হলো তেলের বাজারে। সাপ্লাই চেন তো ভেঙে পড়বে, আর তার ফলে বিশ্বজুড়ে তেলের দাম বলা যায় এক মুহূর্তের মধ্যে রকেটের গতিতে বাড়বে। এর পরের ধাক্কাটা এসে লাগবে সরাসরি আমাদের যাতায়াত ব্যবস্থায়, মানে প্লেন, জাহাজ, গাড়ি, সব কিছুর চলাচল থমকে যাবে। বলতে গেলে গোটা বিশ্বের যোগাযোগ ব্যবস্থাই একটা বিরাট সংকটে পড়ে যাবে। আর সবশেষে এর আঁচ লাগবে বিশ্বের কলকারখানা আর শিল্পে। কারণ জ্বালানি তো থাকবে না, ফলে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। আর তার জেরে গোটা বিশ্ব অর্থনীতি একটা গভীর সংকটের মুখে পড়বে। মানে, ব্যাপারটা শুধু তেলের দাম বাড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব হবে অনেক অনেক গভীর। তো এই সব কিছু মিলিয়ে আমরা একটা ব্যাপার পরিষ্কার বুঝতে পারছি, হরমুজ প্রণালী আসলে শুধু একটা ম্যাপের উপর দাগ বা একটা জলপথ নয়। এর গুরুত্ব তার চেয়ে অনেক অনেক বেশি। এই জন্যেই বলা হয় হরমুজ প্রণালী হল বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন বা হার্টবিট। কথাটা কিন্তু একদম পারফেক্ট। ঠিক যেমন হার্টবিট থেমে গেলে আমাদের জীবন থেমে যায়, তেমনি এই প্রণালীর প্রবাহ বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিও প্রায় অচল হয়ে পড়বে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখছি? হরমুজ প্রণালী আসলে একটা অদ্ভুত প্যারাডক্স বা বৈপরীত্য। একদিকে এটা মাত্র ৩৯ কিলোমিটারের একটা জলপথ, আবার অন্যদিকে এটাই বিশ্বের সবচেয়ে সংবেদনশীল আর বিপজ্জনক জায়গাগুলোর একটা। এই ছোট্ট একটা ভৌগোলিক এলাকা যে কিভাবে গোটা বিশ্বের ভাগ্যকে নিয়ন্ত্রণ করছে, এটা সত্যি ভাবার মতো একটা ব্যাপার।